হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে এসেছি সেটা হলো মাইক্রোসফট এক্সেল এ কি ধরনের ফরম্যাটিং আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে দেখা যাক। দেখুন, আমরা স্টেপ 1 এ দেখেন সেল ফরম্যাটিং এর জন্য আপনি বিভিন্ন টেক্সট স্টাইল যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ব্যবহার করতে পারেন। তাহলে সেল ফরম্যাটিং ধরেন, এই যে আমি এই সেলটা ফরম্যাট করতে চাই, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে যেমন টেক্সট স্টাইল চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে ফন্টে যাব। ওকে, ফন্টে গিয়ে আমি ধরেন সিলেক্ট করলাম যে ফর এক্সাম্পল ধরেন এই আলজেরিয়ান ফন্টটা সিলেক্ট করলাম, এটা বোল্ড হবে। তাহলে দেখুন আমরা কিভাবে এই কাজটা সম্পাদন করতে পারি। মাইক্রোসফট এক্সেল এ কি ধরনের ফরম্যাটিং ব্যবহার করা যায়। তাহলে দেখেন কি কি ফরম্যাটিং আমরা ব্যবহার করতে পারি। সেল ফরম্যাটিং এর জন্য আপনি বিভিন্ন টেক্সট স্টাইল যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ব্যবহার করতে পারেন। তাহলে এইটার আমরা ব্যবহারটা দেখি। মাইক্রোসফট এক্সেল এ সেলে গিয়ে আমরা ফরম্যাট সেলে যাব, রাইট ক্লিক করে। তাহলে এখানে দেখুন ফন্ট গুলো রয়েছে, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, আমি বোল্ড সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর দেখুন আমি ফন্ট সাইজটা সিলেক্ট করলাম 24। ওকে, তারপর আমি চাচ্ছি যে এটা আন্ডারলাইন হবে নাকি হবে না। ওকে, সো সিঙ্গেল আন্ডারলাইন দিলাম। ওকে, এই যে এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে আমি কিভাবে কি করছি। ধরেন আমি কালারটা রাখতে চাচ্ছি ডার্ক ব্লু। ওকে, তাহলে দেখেন যদি আমি ইফেক্ট গুলা এখানে ইউজ করি, স্ট্রাইক থ্রো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সো স্ট্রাইক থ্রো হলে এটা কেটে যাবে। ওকে, সুপারস্ক্রিপ্ট হলে এটা একটু উপরে যাবে, আর সাবস্ক্রিপ্ট হলে এটা একটু নিচে থাকবে। সো যে কোনো একটা। ওকে, সো আমরা আপাতত দেখছি যে তাহলে কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তাহলে আমি বোল্ড যদি দেই, ওকে যদি দেই, তাহলে দেখেন এখানে লেখাটা এরকম দেখাবে, স্পার্ক আইটি। ওকে, স্পার্ক আইটি। তাহলে স্পার্ক আইটি আমি ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে স্পার্ক আইটিটা এরকম দেখাচ্ছে। তাহলে আমি চাচ্ছি যে না, আমি এটা এরকম শো করব না, আমি ধরেন আমি চাচ্ছি যে এরিয়াল রাউন্ডেড এরকম এরকম এই লেখাটা এভাবে শো করব। এটা ইটালিক হবে আর এটা ফন্ট সাইজ 16 হবে, এবং এখানে আমরা কোনো আন্ডারলাইন রাখবো না। ওকে, তাহলে আবার যদি আমি কালারটাও চেঞ্জ করতে চাই, তাহলে ধরেন এখানে ফর এক্সাম্পল আমি এই স্পেসিফিক অরেঞ্জ ইয়েটা দিলাম, তারপর ওকে দিলাম। দেখেন স্পার্ক আইটি এইভাবে দেখাচ্ছে। তাহলে দেখেন এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কিভাবে ব্যবহার করা যেতে পারে। আপনি এই স্পেসিফিক সেল ফরম্যাটে গিয়ে আপনি যদি ফন্টে যান, তাহলে আপনি যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলা করতে পারবেন। ওকে, তাহলে দেখেন ধাপ নাম্বার 2 এ সেল ব্যাকগ্রাউন্ডের জন্য রং পরিবর্তন করতে পারেন। সো এই যে কালারটা আমরা ধরেন আমি চাচ্ছি যে ধরেন আমি কি দিব, ডার্ক, ধরেন আমি গ্রিন দিলাম। ওকে, ডার্ক গ্রিন অথবা ডার্ক গ্রিন, ফর এক্সাম্পল আমি এইটা দিলাম, ওকে দিলাম, এটা গ্রিন হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমার সেল ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে চেঞ্জ করা হয় সেটাও জানলেন আপনারা। তাহলে আপনি সেলের মান, সংখ্যা, মুদ্রা, তারিখ, সময়ের মতো বিভিন্ন ফরম্যাট পরিবর্তন করতে পারবেন। ওকে, সো এখানে দেখেন নট অনলি যে ফন্ট, আপনি যে কারেন্সি, যে আপনি সেলের মান, সংখ্যা, ঠিক আছে, এই যে নাম্বার, ঠিক আছে, নাম্বার, তারপর কারেন্সি, মুদ্রা, ঠিক আছে, এই যে কারেন্সি, তারপর তারপর তারিখ, এই যে ডেট, টাইম। ওকে, এগুলা চেঞ্জ করতে পারবেন।
বিভিন্ন ফরম্যাটে আপনি যে ফরম্যাটে চান সেই ফরম্যাটে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন আপনি সেলের মান সংখ্যা, ধরেন আমি সংখ্যাটা যদি ফরম্যাট সেলে গিয়ে যে নাম্বার, ঠিক আছে, নাম্বার আমি চাচ্ছি যে ডেসিমাল প্লেস আমি 3টা পর্যন্ত রাখবো। এই যে এখানে শো করতেছে ডেসিমাল প্লেস 3টা পর্যন্ত। আমি যদি চাই যে 2টা রাখবো, 4টা রাখবো, 4টা আপনি যদি চান যে 2টা রাখবেন, 2টা রাখতে পারেন, ঠিক আছে। সো যেভাবে চাই। ফর এক্সাম্পল আমি যদি এখানে ওকে দেই নাম্বারের ক্ষেত্রে, তারপর দেখেন 1 2 3.123। ওকে, আমি যদি এখন এন্টার দিই অনলি 2টা দেখাবে আফটার ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে। 2টা সংখ্যা দেখাবে। এই যে দেখেন 2টা দেখাচ্ছে, যদিও আগে ছিল 3টা। এই যে যেমন 123.123, কিন্তু এখানে শো করছে অনলি 123.12। ফর এক্সাম্পল আমি যদি এখানে আবার ওই স্টাইলে ফরম্যাট করতে চাই, তাহলে দেখেন আমি নাম্বারে গেলাম। ওকে, আমি চাচ্ছি যে এখানে এই এতে 5টা সংখ্যা থাকবে আফটার ডেসিমাল প্লেস, ঠিক আছে। তাহলে ডেসিমাল প্লেস ধরেন 33.1234567. তাহলে দেখেন আমি দিয়েছি কিন্তু কয়টা, 5টা হবে। 1 2 3, যদিও 4 এখানে দিই নাই, 4 দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে 1 2 3 4 5 5টা ডেসিমাল পয়েন্টের পর 5টা সংখ্যা পর্যন্ত ও ধরে নিবে বা গণনা করবে। ওকে, তাহলে সংখ্যা, মুদ্রা, কারেন্সি ধরেন আমি এখানে কারেন্সি বসাতে চাচ্ছি। ফরম্যাট সেলে যদি আপনি কারেন্সি যান, কারেন্সিতে গিয়ে যদি চাচ্ছেন যে আপনি এই ধরেন রাশিয়ান এই সিম্বলটা দেখাতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনি ওকে দিলেন, এখানে এই যে রাশিয়ান এই সিম্বলটা এসে গেছে। আপনি যদি আবার ফরম্যাটে যান, আপনি চাচ্ছেন যে না আমি রাশিয়ানটা দেখাবো না, আমি ধরেন ফর এক্সাম্পল আমি ধরেন রন দেখাবো, বা কাতারি রিয়াল, QAR কাতারি রিয়াল, এটা এইভাবে দেখাবো। তাহলে ওকে দিলে QAR এসে গেছে। ওকে, তাহলে আপনি এক্সাম্পলটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে আবার যদি মুদ্রার ক্ষেত্রে এবং তারিখের ক্ষেত্রে আপনি যদি এখানে যদি আমি ফরম্যাট সেলে গিয়ে এটাকে কি বলে ডেটটা আমি এভাবে দেখাতে চাচ্ছি। ওকে, আমি এভাবে ধরেন আজকের ডেটটা হলো 1/22/2025। যদি আমি এভাবে দিই, কিন্তু এইটা দেখাচ্ছে ওই একটু ইলাবোরেটেড ভার্সন, বা আমি যেটা সিলেক্ট করেছি। এখন ধরেন আমি চাচ্ছি যে না আমি এই স্টাইলে দেখাবো না, আমি চাচ্ছি যে আমি অনলি এই স্টাইলে দেখাবো, বা এই স্টাইলে দেখাবো। ওকে, এখন আমি যদি ওকে দেই এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে সেলের ফরম্যাটিং, ডিফারেন্ট ফরম্যাট আমরা এডিট করতে পারি বা বিভিন্ন স্টাইলে এটা শো করতে পারি। তাহলে আমি আপনাকে সংখ্যা, মুদ্রা, তারিখ, ঠিক আছে, সময়, যদি আমি এখানে টাইমটা এড করতে চাই, ফরম্যাট সেল যেমন টাইম, ঠিক আছে, টাইমটা আমি কিভাবে দেখাতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি এভাবে দেখাতে চাচ্ছি। ওকে দিলাম, ধরেন এখন হলো 1 পয়েন্ট, ধরেন এখন বর্তমানে 12টা 43 বাজে। ওকে, 12টা 43 আমি এভাবে দেখাতে যাচ্ছি, কিন্তু আমি লিখেছি এক, আসলে এই ফরম্যাটটা যেহেতু এরকম আছে, তাহলে এটা আমি যেহেতু এটা সিলেক্ট করেছি এই স্টাইলটা, ঠিক আছে, তো এটা এরকম দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি না আমি চাই যে আমি এটা এইভাবে দেখাবো, ঠিক আছে,
এইভাবে দেখাতে চাচ্ছি আমি, ওকে দিলে এটা দেখুন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যদি আবার চেষ্টা করি, ধরেন এটা আমি চাচ্ছি যে এটা এরকম থাকবে, ঠিক আছে। সো বা 12:43 AM এখন, সো 12:43 এইভাবে দেখাবে। সো 0:43 এরকম দেখাবে। 0 মানে 12 হয়ে গিয়েছে এটা। সো ডিফারেন্ট স্টাইলে আপনি দেখাতে পারবেন। যেমন এখানে দেখুন, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এটা এরকম দেখাবো, 24 আওয়ার টাইমিং। সো 0 মানে 12 হয়ে গিয়েছে, 12:43 বর্তমানে 44 হয়ে গিয়েছে। তাহলে দেখেন আমি এটা এভাবে দেখাতে পারবো। ওকে, সো এই সময়ের স্পেসিফিক টাইমটা। ওকে, সো এইভাবে আপনি চাইলে বিভিন্ন ফরম্যাটে আপনি টেক্সট, তারপর কারেন্সি বা মুদ্রা, ঠিক আছে, তারপর তারপর সংখ্যা ডেসিমেল পয়েন্টের পর কয়টা সংখ্যা থাকা উচিত বা আপনি রাখতে চাচ্ছেন, ওইভাবেও করতে পারেন। এবং আপনাদের দেখালাম টাইমিং প্লাস ডেট। সো এটা ডেট, এটা টাইম। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন এক্সেলে কি ধরনের ফরম্যাটিং বা কিভাবে আপনি ফরম্যাটিং করতে পারেন। সো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো আনসার করার জন্য। নেক্সট আরেকটি কোয়েশ্চেনে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।